শরীফ ওসমান হাদী ভাই শুধু একজন বিপ্লবী ছিলেন না, তিনি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে ধারণ করতেন। তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন এক সোচ্চার কণ্ঠস্বর। আমরা দেখেছি যে তিনি যখন নির্বাচনী প্রচারণা করতেন, তিনি অন্যান্য দলের নেতাদের মতো কিন্তু গাড়ি নিয়ে অথবা কোনো নিরাপত্তা নিয়ে যেতেন না। তিনি পায়ে হেঁটে সাবলীলভাবে সবার কাছে তিনি যে ঢাকা ৮ আসনে যে নির্বাচন প্রচারণা করতেন, তিনি কিন্তু সেভাবেই নির্বাচন প্রচারণা করেছিলেন। আমরা কিন্তু তা দেখেছি। এখন তুলনা দিতেই হয় যে তিনি মাওলানা ভাসানীর মতো তিনি সরল সোজা জীবনযাপন করতেন এবং আমরা জানি যে তিনি ঢাকা ৮ আসনের এমপি পদপ্রার্থী ছিলেন। তিনি যদি বাংলাদেশের পার্লামেন্টে যেতেন তাহলে বাংলাদেশকে আমরা বাংলাদেশকে বিনির্মাণে আরও এক ধাপ এগিয়ে যেতাম। আমরা কিন্তু দেখেছি। কিন্তু শুক্রবারে যে আমাদের ওসমান হাদী ভাইকে যেভাবে গুলি করা হয়েছিল, এরপর তাকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলেন, তিনি যে শাহাদাত বরণ করলেন এবং শহীদ হলেন, তা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনেক অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। একজন হাদী শুধু একজনই হয়, তার শহীদ হয় আমরা বাংলাদেশের থেকে এক অমূল্য সম্পদ হারিয়েছি। আমি দেখছি যে একজন ওসমান হাদী আমাদের বাংলাদেশের একজন গর্ব। তিনি কিন্তু তার গুলি করার আগে ২-৩ দিন আগে কিন্তু তিনি মিডিয়ায় বলেছিলেন যে আমার জীবনের ঝুঁকি আছে, আমাকে নিরাপত্তাহীন, আমি বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে, রাজনৈতিক চাপ প্রদান করা হচ্ছে। তাহলে কি প্রশাসনের উচিত ছিল না যে তাকে নিরাপত্তা দেওয়ার? বাংলাদেশে ৮-১০টির বেশি বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা আছে। তাই কি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারের কিন্তু উচিত ছিল না যে হাদী ভাইকে একটু নিরাপত্তা দেওয়া? আমরা দেখেছি যে হাদী ভাই কিন্তু কয়েকদিন আগেই বলেছিলেন এবং তাকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আর একজন অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি করছেন? তিনি মাংসের মধ্যে আলু খুঁজছেন। তার উচিত কি ছিল? তার উচিত ছিল, তাহলে তিনি কি করছেন? তিনি বলছেন যে আমি ৫০ লক্ষ টাকা পুরস্কার দাবি করছি, যদি কেউ যদি সন্ত্রাসীকে ধরে দিতে পারে তাহলে তাকে ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তাহলে তিনি কি করছেন? তার কাজটা কি? তাহলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসেছেন কেন? তাই আমি বলতে চাই যে তাকে ১ কোটি টাকা দেব, তাহলে কেউ যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করাতে পারে তাহলে আমি ১ কোটি টাকা দিব। আসলে ওসমান হাদী ভাইয়ের জায়গা থেকে আমার ভালোবাসা, মানে কি বলবো, আমি দেখেছি যে ওসমান হাদী ভাইয়ের সব কর্মকাণ্ড, কার্যক্রম, কথাবার্তা। আমরা কিন্তু আমি একটু পিছনে যেতে চাই। 1948 সালের পর যখন দেশভাগ হলো, তারপর আমরা 1971 সালে কিন্তু ভারত দেখেছিল তার পূর্ব দিকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম দিকে পশ্চিম পাকিস্তান। এ থেকে বোঝা যায় যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যদি ভারতকে আক্রমণ করে তাহলে কিন্তু তারা টিকে থাকতে পারবে না। তাই তারা পূর্ব পাকিস্তানের বদনাম পশ্চিম পাকিস্তানে যে করত, পশ্চিম পাকিস্তানের বদনাম পূর্ব পাকিস্তানে করত। এভাবে ইন্ধন দিয়ে দুই ভাইয়ের মধ্যে শেষ পর্যন্ত যুদ্ধ লাগিয়ে দিল। আমি ৭১ দেখিনি, কিন্তু ২৪ দেখেছি। ২৪-এ আমাদের আবু সাইদ, মুগ্ধ সহ আমাদের হাদী ভাইয়ের মতো বিপ্লবীদেরকে হাসিনা সহ তার অন্যান্য দোসরেরা যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে এবং ভারতীয় আগ্রাসন ঘটিয়েছে, এবং এ থেকে বোঝা যায় যে ভারতের যেরকম নগ্ন হস্তক্ষেপ দেখেছি, তাহলে এ থেকেই বোঝা যায় যে ভারত আমাদের কখনো বন্ধুরাষ্ট্র হয় নাই, কখনো আমাদের ভালো চায়নি। আর ৭১-এও ঠিক এমনইভাবে ভারত আমাদের উপর নগ্ন হস্তক্ষেপ চালিয়েছে। আর এই শাহবাগের চত্বরে প্রতিবাদ সমাবেশ থেকে আমি বলতে চাই যে একজন নরপিশাচ, একজন খুনি যে নরপিশাচ, সে মোদিকে আমি বলতে চাই, সে যদি আর কোনো বাংলাদেশের উপর হস্তক্ষেপ চালায়, যদি বাংলাদেশের উপর আগ্রাসন আনে, তাহলে আমরা 7 সিস্টারকে ভেঙে বাংলাদেশের মানচিত্রের সাথে যোগ করব। আমার নাম রাফসান জামিল রামিম, ক্লাস 6, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ধানমন্ডি।